হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুকুল লাইফস্টাইল। আজকে তোমার সবাই ভালো আছো। আর আজকের সকালে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ। তো ব্লগটা কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, ব্রাশ দিয়ে স্টার্ট করে দিয়েছি। সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে নাইটিটা পরে নিয়েছি। আর নাইটিটা পরে তারপর বাসির মোটামুটি বাইরের বাসন টাসন মাজা হয়ে গেছে, শুধু এখন ব্রাশটা করবো। আর ব্রাশটা করে করবো সকালের খাবার, মানে টিফিন। তো চলো ঝটপট করে মুখটা ধুয়ে আসি আর ঝটপট করে টিফিন বানাতে শুরু করে দিই। তো দেখো সরি, ভুলে গেছিলাম, ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল না, জানো তো, গাড়ি ঠাড়ি বাইরে বের করে দিয়েছি, বাসন টাসন মাজা হয়ে গেছে। তো ব্রাশটা করে এসে ছেলেকে বললাম তুই করতে থাক, আমি ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর টিফিন বানাবো। তো এর মধ্যে আমার শ্বশুরমশাই চলে এসেছে। তো শ্বশুরমশাই বারান্দায় বসে তার ছেলের সঙ্গে কথা বলছিল ফোনে। তো আর আমি এদিকে রীতিমতন কাজ করছিলাম। তো বাবাকে বললাম বাবা বসো, তারপর চা বানাচ্ছি, রুটি বানাচ্ছি। তো আটা মাখবো, রুটি করব, তার আগে ঘরটা ঝাড় দিয়ে নিবি, যেটা বললাম। আর বিছানাটা দেখো তোলা হয়নি। বিছানাটা তোলা হয়নি বলতে কি, শুধু তো এমনি মশারি টানানো হয়নি। মশারি টানানো হলেই না বিছানাটা যেন নোংরা নোংরা লাগে। আর তো তোমাদের তো কি বলবো, ভালো লাগছে না, জানো তো, এত গরম পড়েছে। কার কোথায় কীরকম গরম পড়েছে বলো তো? আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এতটা গরম পড়েছে না, মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আর আমার ঘরটা তো অ্যাডভেস্টারে, বুঝতেই পারো, মানে সারা দুপুর না ছেলে ঘুমোতে পারছে না আমি ঘুমোতে পারছি, কিচ্ছু, মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, বলার মতো না। তোমার দাদাভাই বললো দেখা যাক কী করে, জানি না। আগের বার তো তাও স্ট্যান্ড ফ্যানটা ছিল, চালাতে পারতাম, এবার স্ট্যান্ড ফ্যানটা নষ্ট হয়ে যাওয়াতে বিক্রি করে দিয়েছে তোমার দাদাভাই। আর এই বছর যেন প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, প্রচণ্ড পরিমাণে, বলার মতো না, জানো না। দুপুরবেলা হলে না যে গাছের তলায় বসে থাকতে হচ্ছে, কারণ ঘরে তো টেকাই যাচ্ছে না, এতটা গরম হয়েছে। কী আর করবো বলো, জানি না কপালে কবে সুখ শান্তি কিছু লেখা আছে, ভগবান লিখেছে না লেখেনি তাও জানি না। মনে হয় না লিখেছে, নাহলে বিয়ের এত বছর হয়ে গেল সুখ কী জিনিস পেলাম না। চলো, আর ওইসব নিয়ে আর এখন মাথায় টেনশন করি না। এখন একটাই টেনশন, যে ছেলেকে বড় করতে হবে, ভালোভাবে মানুষ করতে হবে, এটাই টেনশন, আর কিছু না। জানো তো, জীবনের নিজেদের জীবনটা তো শেষ হয়েই গেল, এখন চাই যে বাচ্চাটার জীবনটা যেন ঠিকঠাক চলতে পারে, ওর জীবনে যেন কোনো সেইভাবে কষ্টটা আমাদের মতন না ভোগ করতে হয়, এটাই চেষ্টা করি, আর কিছু না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে ছেলেকে পড়াতে বসে পড়েছি, ঘরের থেকে বারান্দা নিয়ে এসে পড়াচ্ছি। ও ওদিকে পড়ছে আর আমি এদিকে আটা মেখে নিয়েছিলাম। তো বাবাকে আগে রুটিটা করে দিচ্ছি, আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম। তো বাবা বললো আমি তরকারি খাবো না, উনি আলুর তরকারি বলে খেতে চাইলো না, বলে শুধু আলু দিয়ে তরকারি করছো, আমি খাবো না, তুমি এক কাজ করো, তুমি আমার জন্য কলা আছে, তো কলা দিয়ে রুটি দিয়ে দিয়ে দাও। তো যেহেতু তোমার দাদাভাই কলা নিয়ে এসেছিলো, তো ওই কলা রয়েছে। আর আমার ছেলেও একটু কাঁঠালি কলাটা ভালো খায়, তো ওই জন্য বেশি করেই কলা নিয়ে এসেছিলো। তো বাবাকে ওই রুটি ভেজে দিচ্ছিলাম। আর এর মধ্যে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছিলো, বললো না, রুটি রেখে, মানে একটা রুটি ভেজেছি আর একটা রুটি দিতে না দিতে পুড়েও গেছিলো জিনিসটা দেখতে যাওয়াতে ঘরে। তোমাদের আমি নিজে চোখে দেখতে পাইনি, বাবা দেখেছিল, তো সেই কারণে না আর করা হয়ে ওঠেনি। তো চলো, বাবাকে কলা দিয়ে রুটি দিয়ে দিয়ে দেবো, গরম গরম রুটি ভেজে নিই। কী দুর্ঘটনা সেটা পরে অন্য সময় বলবো তোমাদের, এখন না। তো দেখো, এদিকে বাবার জন্য গরম গরম রুটি ভেজে নিচ্ছি। আর যেহেতু বাবা তরকারি খাবে না, ওই জন্য তরকারিটা এই সাইডে গ্যাসে বসিয়ে দিয়েছি। ওই দেখো, আমি দেখেছি, মুখটা অবাক হয়ে গেছি। হ্যাঁ, একটা জিনিস হয়েছে, আমার ঘরে জিনিস একটা ঢুকেছে, সেদিন রাত্রেবেলা যেটা দেখা দিয়েছিল সেটাই ঢুকেছে। তো ওই কারণে আমরা ভয়ে মানে করছিলাম, জানো তো। তো দেখো, চলো, এই যে দেখো, বাবাকে রুটি দিয়ে কলা দিয়ে দিয়ে দিয়েছি, আর আমাদের জন্য রুটি আর আলুর তরকারি নিয়ে নিয়েছি। তো এখন আর ছেলেকে খাওয়াবো, ছেলে দিকে লেখা করছে, আর আমি ওই দেখো তার সামনে থাইরয়েডের ওষুধ নিয়ে বসে পড়েছি, কারণ ওষুধ আগে খাবো তারপর রুটি খাবো। ওদিকে ছেলে লিখছে, ছেলেকে লেখা দিয়েছি, ছেলে লিখছে। আর ও যেহেতু হাতে খেতে চায় না, ওই জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছি। দেখো, ছেলেকে স্কুলে ছাড়তে গেছিলাম, আর স্কুল থেকে ছেড়ে এই চশমাটা নিয়েছি, কারণ এই রোদের জন্য না চোখে প্রচণ্ড প্রবলেম হয়, প্লাস গাড়ি চালানোর সময় পোকামাকড় এসে পড়ে বলে, ওই জন্য এই চশমাটা নিয়েছি। আর এই দেখো, আজকে আসার পথে কি নিয়ে এসেছে, একটা ব্লাউজ নিয়ে এসেছি রেড কালার। কেমন লাগছে বলো? ভালো লাগবে আমাকে? ব্লাউজটা নিয়ে এসেছি। আর এই যে পাঁচটা ছাতু সত্যি নেই, কারণ ছাতু না খেলে হবে না, এত গরমে না ভালো লাগে না। তো চলো, এখন ড্রেস চেঞ্জ করবো না কি করবো ভাবছি। ভাবছি ড্রেস চেঞ্জ করবো না, একবারে ছেলেকে নিয়ে আসবো, নিয়ে এসে আজকে এক জায়গায় অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন আছে। সকালবেলা দেখলে রুটি তরকারি খেলাম, শ্বশুরমশাই খেলো। অনেকেই জিজ্ঞাসা করছো শ্বশুরমশাই আমার কাছে খায় কি না। হ্যাঁ, বেশিরভাগ সকালবেলাটা আমার কাছে খায়, মাঝে মাঝে দুপুরবেলাটা খায়, আর আর কোথায় খায় আমি বলতে পারবো না ঠিকঠাক। ঠিক আছে, যেটুকুনি আমার জানা সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, বাকিটা পরে
তো দেখো এখন অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো কাঁচা ধোয়াগুলো জামা কাপড়গুলো সকালবেলায় কেচেছি, কিন্তু মেলা হয়নি। তো এখন মেলে নিচ্ছি ছেলেকে স্কুলে দিয়ে এসে। আর এখন এই স্কুলে দিয়ে আসা হয়েছে, আবার নিয়ে আসার সময় হয়ে গেছে, তো ঝটপট করে স্নান করে নেবো। যেহেতু বললাম তোমাদের যে এক জায়গায় অনুষ্ঠান আছে, অনুষ্ঠানটা কোথাওই না, ছেলে যেখানে টিউশন পড়তে যায় সেই বাড়িতে আজকে পুজো আছে রাধাকৃষ্ণ। তো ওই কারণে ওখানে যাব, নেমন্তন্ন আছে, ওখানে দুপুরে খাওয়া দাওয়া আছে। তো ওই জন্য দুপুরবেলা আর কোনো ভাত তরকারি কিছু করিনি। জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সকালবেলা, সেগুলোই মেলে দিচ্ছিলাম জামা কাপড়গুলো। আর এতটা রোদ্দুর না, অসম্ভব রোদ্দুর, জামা কাপড় মেলে আমি যেন শুয়ে পড়েছিলাম, মানে বিশ্বাস করে এতটা হয়রান হয়ে গেছিলাম। আবার এই রোদ্দুরের মধ্যে সামনের বছর একটু হয়তো কষ্টটা কমবে, কারণ সামনের বছর ছেলে 1-এ উঠে গেলে পরে না, তখন আর ওদের 4টেয় ছুটি হবে, 10টা থেকে 4টে। ছেলেরও কষ্টটা কমবে, আমারও একটু কষ্টটা কমবে, অন্তত গরমের দিনে। কারণ নাহলে দুপুরবেলা না বলার মতন না। দেখো ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে এসেছি, আর তোমাদের দেখানো হয়নি, ছেলেকে নিয়ে এসেছি সঙ্গে করে। ওই দেখো ছেলেও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরের মুখগুলো, আমার তো খুবই সুন্দর লাগছে, আর কি সুন্দর সাজিয়েছে। তো চলো, ওখানে খাওয়া দাওয়া করেছি, অনেক কিছু খাওয়া দাওয়া করিয়েছে, ভাত ডাল 3 রকমের তরকারি, পায়েস, দই, মিষ্টি, ও চাটনি, পাঁপড়, অনেক কিছু। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অনেকে ছিল বলে। তো দেখো বাড়িতে এসে শুয়ে পড়েছি, মানে হাঁপিয়ে গেছি এতটা রোদে। তো চলো, বাই বাই।